তো আমার সাথে হচ্ছে মেরিনার জাকারিয়া সানা, আমার খুব কাছের কলিগ। আসসালামু আলাইকুম। তো আমরা দেখি আজকে রাডারের ভিতরে আসলে কি কি এ টু জেড বলতে পারবো না, তবে যতটুকু আমি জানি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে শুরু করি। ফার্স্টে হচ্ছে রাডারে আমরা পাওয়ার সুইচ দিয়ে আমাদের যে কিছুক্ষণ সময় নেবে, হ্যাঁ, কিছুক্ষণ সময় নেওয়ার পরে আমরা টিউনটা অন করব। আমাদের রাডারে কিন্তু উপরে যে এন্টিনাটা এটা ঘুরতেছে এখন। ওকে, তো এখন এই যে আমাদের অবস্থান এখানে, এই চারিপাশে যে আমাদের দেখেন জাহাজ আছে, এটা হচ্ছে নদীর যে শোর, এই শোর। আমরা এখন মোংলা পোর্টে অবস্থান করতেছি। এই যে মোংলা পোর্ট, আমরা এখানে অবস্থান করতেছি। তো আমাদের এই চারপাশে, এই দুই পাশে হচ্ছে নদীর যে কিনারা, সেই কিনারা। আর এই যে আমাদের পাশেই কিন্তু দেখেন কয়েকটা জাহাজ আছে। আমাদের একেবারেই কাছে যে একটা জাহাজ আছে, এমটি মিকাস জাহাজটা। এই পাশে এটা হচ্ছে বিএলপিজি, বসুন্ধরা LPG-3। তো এরকম সামনে পিছনে অনেক জাহাজ আছে। আমাদের ইনল্যান্ডে সাধারণত হচ্ছে রাডারটা বেশি কার্যকরী হচ্ছে সিতে, ওপেন সিতে। তা আমাদের ইনল্যান্ডে এটা কতটুকু কার্যকর হয়, এটা এতটুকু কার্যকর হয় যে অনেক সময় ঘন কুয়াশা পড়ে। ঘন কুয়াশা পড়লে একটু ফাঁকা নদীতে থাকলে তখন কিন্তু রাডার দেখে অনেকটা ইজিলি একটা সেফ ডিস্টেন্সে চলে যাওয়া যায়। পাশাপাশি এই যে আমরা এখন যে জায়গায় আছি, আমরা যদি একটা সার্কেল তৈরি করে দিই, আমরা যদি একটা বৃত্ত টানলাম যে আমি এই এরিয়ার ভিতরে, যাতে যদি কোনো জাহাজ আসে তাহলে যাতে আমি দেখতে পারি। কারণ আমার জাহাজটা যদি ড্রাগিং করে অন্য জাহাজের উপরে পড়ে, বা অন্য জাহাজ যদি ড্রাগ করে আমার জাহাজের উপর পড়ে, এরকম দেওয়ার জন্য আমরা সাধারণত কি করি, 0.75 বা 0.5 বা 1 নটিক্যাল, যার যেটা মানে সুইটেবল, এরকম একটা ডিস্টেন্স দিয়ে আমরা একটা এরিয়া তৈরি করে রাখি। এবং আমাদের যে কোয়ার্টার মাস্টার যারা ব্রিজ ওয়াচ করে, বা সেকেন্ড মাস্টার ক্যাপ্টেন যেই ব্রিজ ওয়াচ করে, তো তাকে এই নির্দেশনা দেওয়া থাকে যে আমাদের এই এত নটিক্যাল একটা বৃত্ত, একটা সার্কেল দেওয়া আছে। এই সার্কেলের ভিতরে যদি কোনো জাহাজ আসে তাহলে আমাকে ইনফর্ম করবা, বা আমাকে জানাবা, বা একটা অ্যাকশন নেবে, বা ইঞ্জিন স্টার্ট দিয়ে তাকে সতর্ক করা, বা আদার্স যেই বিষয়গুলো সেগুলো যাতে খেয়াল করতে পারে। তো এটা হচ্ছে সার্কেলের বিষয়টা দেখল। এখন আমরা আসি যে আরেকটা জাহাজের সাথে আমরা রাডারের মাধ্যমে কিভাবে বিয়ারিং নিই। তো বিয়ারিং নেওয়ার ক্ষেত্রে দেখেন আমাদের একটা বিয়ারিং সার্কেল আছে, এটা হচ্ছে বিয়ারিং লাইন। হ্যাঁ, এই বিয়ারিং কোর্স কত, এটা কিন্তু অটোমেটিক আমাদের এখানে শো করতেছে। আমি যদি দেখেন একটু, এই যে এস্টিমেটেড বিয়ারিং লাইন, হ্যাঁ, EBL, এস্টিমেটেড বিয়ারিং লাইন আমাদের এখন আছে 340 পয়েন্ট, দেখেন 343 ডিগ্রি আছে। তো এরকম আস্তে আস্তে বিয়ারিং ক্ষেত্রে সবসময় হচ্ছে বিয়ারিং লাইনটা হেডিং থাকে হচ্ছে 300 বা হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, এর থেকে আমরা